দীর্ঘ ২ দশক পর শৈশবে ফেরা, ২০ বছর পর স্মৃতির টানে স্কুলে ফিরে এলেন প্রাক্তনীরা। মিলন মেলায় আবেগঘন পরিবেশ। প্রায় ২০ বছর আগে যে স্কুল প্রাঙ্গণে কাটিয়েছিলেন শৈশব ও কৈশোরের সোনালী দিন, সেই স্মৃতির টানেই আবার একত্রিত হলেন স্কুলের প্রাক্তন ছাত্রীরা। দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে একসময়ের চঞ্চল কিশোরীরা মেতেছিলেন প্রাণের উচ্ছ্বাসে। রবিবার সকালে শীতের আমেজে ১৯৮৬ সালের আকবর রোড ডিএসপি গার্লস হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অষ্টমতম পুনর্মিলনী ও সমাবর্তন অনুষ্ঠানে রঙিন হয়ে উঠেছিল ইস্পাত নগরী দুর্গাপুরের রবীন্দ্র ভবন। সকাল থেকেই রবীন্দ্র ভবন প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায়। কেউ এসেছেন বোলপুর থেকে, তো কেউ এসেছেন সুদূর দিল্লি থেকে। দীর্ঘ ২ দশক পর একে অপরকে দেখে জড়িয়ে ধরা, হাত মেলানো আর পুরনো ডাকনাম ধরে ডাকার মধ্য দিয়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। স্কুলের প্রাক্তনীদের পুনর্মিলনী ও সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষিকাদের সঙ্গে সাক্ষাতে আনন্দ, উচ্ছ্বাস আর নস্টালজিয়ায় ভরে ওঠে গোটা অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর অনুষ্ঠানে স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়। শিক্ষিকাদের আশীর্বাদ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের সারিবদ্ধ হওয়া ছিল অনুষ্ঠানের অন্যতম সুন্দর মুহূর্ত। মঞ্চে দাঁড়িয়ে ২০ বছর আগের ক্লাসরুমের দুষ্টুমি আর শিক্ষিকাদের শাসনের গল্প শুনিয়ে আবেগে আপ্লুত হন সকলেই। প্রাক্তন ছাত্রীরাও জীবনের চলার পথে স্কুলের শিক্ষা ও শিক্ষিকাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এরপর প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও স্মৃতিচারণে মেতে ওঠেন সকলে। অনুষ্ঠানের এক আয়োজক কাকুলি বন্দ্যোপাধ্যায় জানান, সংসার জীবন ও কর্মক্ষেত্রে সারা বছর ব্যস্ততার মাঝে পুরনো স্কুল বন্ধুদের সাথে পুনর্মিলন ও সমাবর্তন এক কথায় ক্লান্ত মরুভূমির মাঝে শীতলতম পুষ্করিণী, তা বলাই বাহুল্য। এক কথায় দিনভর হাসি, আড্ডা আর স্মৃতির ঝাঁপি খুলে এক অনন্য মিলন মেলায় পরিণত হয় এই দিনের এই পুনর্মিলনী অনুষ্ঠান। শান্তিনিকেতনে থাকি, 1982 ব্যাচ, মাধ্যমিক ব্যাচ। ওই স্কুলেরই এই স্কুলেরই। আর ভীষণ আনন্দ হয় প্রতি বছর। আমি শান্তিনিকেতন থেকে একদিন আগে চলে আসি এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করার চেষ্টা করি, সব বন্ধুদের, ছোট বোনদের, দিদিদের একত্রিত করার, যেন এটা প্রতি বছর আমাদের হতে থাকে। পরে সেই চেষ্টা চালাই। কেমন লাগে? মানে ভীষণ আনন্দ। আজকে আমরা আমাদের নিজেদের বয়সটা ভুলে যাই। স্কুলে সেই বান্ধবী, তারপরে আস্তে আস্তে আমরা ছোটবেলায় ফিরে যাচ্ছি। ছোটবেলায় কি কি করেছি, কি কি দুষ্টুমি করেছি, কোনো দিদি আমাদের পানিশমেন্ট করে দিয়েছিলেন কিনা, সব কিছু যেন আজকে আমরা সেই স্মৃতিচারণ করতে থাকি। আচ্ছা, এই স্কুলের মানে ওই স্কুলে যারা চাকরি করতেন তারাও কি আছেন? আজকে যারা আছেন এখনো আমাদের মধ্যে, কেউ কেউ আজকে আমাদের উপস্থিত হয়েছেন, আবার কেউ কেউ আমাদের ছেড়ে একেবারে চলেও গেছেন। হ্যাঁ, নেই ওনারা। তো যারা আছেন, চেষ্টা করা হয়। এই বছর তো 1986 দায়িত্ব নিয়েছে, তারা সযত্নে দায়িত্ব নিয়ে এনেছেন। কয়েকজন এসেও গেছেন দিদি আমাদের মধ্যে, মানে আমরা ওনাদের কাছে পড়েছি। আচ্ছা, মানে আপনারা পড়েওছেন, আবার ওই স্কুলে চাকরিও করেছেন? না, আমি চাকরি করিনি, আমি ছাত্রী, খালি দিদি রুমা দাস, একটু আগে যিনি বললেন। আচ্ছা, আপনার মানে স্কুলের স্টুডেন্ট? আমরা খালি স্টুডেন্ট। আপনার নাম কি বলেন? সুক্তা বোস। প্রোগ্রামটা কি, মানে কর্মসূচি কি করেছেন আজকে? আজকের কর্মসূচি হচ্ছে আকবর রোড ডিএসপি গার্লস হাই স্কুলে অষ্টম পুনর্মিলন উৎসব। এটা আমরা 8 বছর ধরে চালাচ্ছি, আমাদের সব প্রাক্তনীরা মিলে। খুব আনন্দ হয়। আমি রুমা দাস, আমি আগে রুমা রায় ছিলাম। আমি প্রথম ব্যাচের প্রাক্তনী, একদম 1976-এর। আমরা থাকি মাথার উপরে, বাকি সব এক এক ব্যাচের দায়িত্ব থাকে এক এক বছরে। আর এবছর হচ্ছে 1986-এর দায়িত্ব। খুব সুন্দরভাবে আমাদের পরিকল্পনা করা হয়, 1 বছর আগে থেকে ডেট জানিয়ে দেওয়া হয়। প্রতি বছরই আলাদা আলাদা ব্যাচ। হ্যাঁ হ্যাঁ, যারা এগিয়ে আসে দায়িত্ব নিতে, আমরা তাদেরকেই দায়িত্বটা দিই। তখন ওই আজকে লাস্ট। স্কুলটা কখন বন্ধ হয়েছে? স্কুলটা বন্ধ হয়েছে যে কবে, সে আমি তার আগেই ট্রান্সফার হয়ে গেছিলাম। স্কুলটা মোটামুটি বছর 15 তো হবেই বন্ধ হয়েছে। স্কুল বন্ধের সময়, সেই সময় যারা এখানে শিক্ষকতা করতেন, হ্যাঁ, শিক্ষিকা ছিলেন, তাদের সাথে আপনাদের দেখা হয়? তারা এখন কোথায় আছেন? হ্যাঁ, দুর্গাপুরে নেই কেউ, প্রায় সবাই বাইরে বাইরে আছেন, কলকাতায় বা শান্তিনিকেতন বা জামশেদপুর। ট্রান্সফার হয়ে গেছে? ট্রান্সফার না, ওনারা চলে গেছেন। ওনারা মানে রিটায়ার করে তখন এখন ওখানেই থাকেন আর কি। যারা আছেন যারা কয়েকজন আছেন, তারা সেই সময় হয়তো সবাই ছিলেন না, আবার অনেকেই ছিলেন।
কেউ কেউ আবার আমাদের ছেড়ে চলেও গেছেন, সেরকমও আছে। এই বছরে 1986, আগামী বছর 1986। হ্যাঁ 1986 তো। আচ্ছা, কত সালে স্কুলে সূচনা কখন? 76 আমার প্রথম মাধ্যমিক ব্যাচ শুরু হয়েছে 1974 1974 গার্লস হাই স্কুল। মানে ইস্পাত কারখানার আগেই না পরে? না, অনেক পরে। অনেক পরে। অনেক পরে, অনেক পরে। প্রথম স্কুল হচ্ছে কে সেক্টরের রেজন বয়েজ, ওটা আচ্ছা। হচ্ছে একদম শুরুতে হয়েছিল, মানে তৈরি হয়েছিল। তারপরে হচ্ছে গার্লস মাল্টিপারপাস, তারপরে সমস্ত স্কুলগুলো, আকবর রোড, শিবাজি রোড আগে, আমাদের আগে, তারপরে আকবর রোড, সেন্ট পলস, কাশিরাম, জয়দেব। আপনি মানে এই স্কুলে পড়েছেন? আমরা স্কুলে পড়েছি। কত সালের ব্যাচ? আমরা 1986 এর ব্যাচ। এবছরে মানে এবছর 86ই হচ্ছে আগামী। আমরাই আয়োজক এবারে ব্যাচ। আমাদের প্রত্যেক বছরই হয়, এবছর আমাদের এই তো। কিভাবে যোগাযোগ রাখেন আপনারা? এখন তো ফোনে আমাদের একটা নিজস্ব আকবর রোড গার্লস হাই স্কুলের একটা গ্রুপই হয়ে গেছে, যেখানে সব ইয়ারের মেয়েরা আছে। ওইটা আমরা থ্রু আউট দ্য ইয়ার আমাদের যোগাযোগ থাকে প্রত্যেক বছর? হ্যাঁ, এমনি পুরো বছরই আমাদের যোগাযোগ থাকে। তারপরে এই অনুষ্ঠান হওয়ার জন্য তো সবাই আসে, অনেকেই এসছে বাইরে থেকে, অনেকে আর এখানে থাকে। প্রত্যেকেই কি শিক্ষিকা? না না না, আমরা শিক্ষিকা আমরা ওখান থেকে পড়ে পাস করেছি। আমরা কিছুজন এখানে দুর্গাপুরে থাকি, কিছুজন বাইরে থাকে। মানে অনেকে হাউস ওয়াইফও হয়েছেন? হাউস ওয়াইফ, অনেকে কাজ করে, কিন্তু আজকে আমরা সবাই এই স্কুলের স্টুডেন্ট, সেই হিসেবেই এসেছি। আগামী বছরে অন্য কোন ব্যাচ হবে? এই বছর ওইটা আমরা একদম অনুষ্ঠানের শেষে ঠিক করি যে কোন ব্যাচ। আপনারা কি তখন আসেন? হ্যাঁ হ্যাঁ। আপনাদের সংগঠন কি এটা একটা নাকি? সংগঠন বলতে আনন্দ, মানে এটা একটা স্কুলের প্রাক্তনীদের group। প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। হ্যাঁ, পুনর্মিলন। কি করেন সারা দিন ধরে আপনারা? আমি তো পুরোপুরি হাউস ওয়াইফ। আমাদের এছাড়াও আমাদের আকবর রোড গার্লস হাই স্কুলে আরেকটা উইংস আছে, যেটা আমরা সমাজসেবামূলক কাজ করি। সেটা দুর্গাপুর আগ্রহ নামে, ওই 10 নম্বর আকবর রোড স্ট্রিট, ওখানে আমাদের অফিস আছে। সেইটাতে আমাদের সমাজসেবামূলক কাজ হয়। আর এছাড়া আমরা এটা হয় বছরে একবার, পুনর্মিলন উৎসব বছরে এই ডিসেম্বরই হয়? ডিসেম্বরে হয়, এবং এটা আমরা এবছরেই আমরা ডিসেম্বরে মোটামুটি এই আজকে ডিসেম্বর হলো, পরের ডিসেম্বরের ডেট ফাইনাল করতে। মানে প্রত্যেক বছরে আলাদা আলাদা ব্যাচ থাকে? এটা আয়োজকের মধ্যে কারা থাকেন? সবাই থাকে, মানে ওটা জাস্ট একটা ঠিক বলে দেওয়া হয় যে এই গ্রুপ করছে। এমন নয় যে আমরা এবারে যে 86 ব্যাচ করছি শুধু আমরা করলাম। আমাদের এই দিদিরা সবাই আমাদের ভীষণভাবে গাইড করেন, ছোট বোনেরা আমাদের সঙ্গে থাকে, নাহলে তো সম্ভব নয়। মানে যারা ওই স্কুলে পড়েছেন, যাদের সাথে যোগাযোগ আছে এখনো পর্যন্ত, তারাই ওই গ্রুপের মধ্যে যারা আছেন তারা আসেন। খবর পেয়ে প্রথমে অল্পজন আসতো, এখন অনেকে আসছে, বাড়ছে আস্তে আস্তে। আমাদের এটা ভীষণ ভালো লাগছে। এবছর আমাদের 185 জন হয়ে গেছে, অনেকেই আছে। কিভাবে যোগাযোগ করেন আপনারা? যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সাথে আবার কিভাবে নতুন করে যোগাযোগ নতুন করেন? করে মানে একদম প্রথমে যখন হয়েছিল কিছুজন ছিলাম, আবার সেই গ্রুপেই যে কজন ছিলাম তাদের সঙ্গে আরো কারো যোগাযোগ ছিল, তারা আবার ডেকে নিয়ে আসছে। এই করে করে অনেক বড় হয়ে গেছে। এখন 8 বছর ধরে আমরা করছি এটা। করোনায় 2 বছর করতে পারিনি। একদম প্রথমেরটা আমাদের স্কুলেই হয়েছে। কত সালে? 2018 2018 থেকে শুরু হয়েছে পুনর্মিলন উৎসব। পুনর্মিলন উৎসব। আর এখন আগামী বছরে কোন ব্যাচ হবে সেটা? আগামী বছরে ওটা আমরা একদম অনুষ্ঠান শেষে ঠিক করব, দিয়ে ডিক্লেয়ার করে দেবো। তবে আমাদের ডেট ফাইনাল থাকে যে এবছর যেমন এটা, পরের বছর আপনারা আসবেন তো আগামী বছর? অবশ্যই, মানে প্রত্যেকেই আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ভীষণ আনন্দের জায়গা এটা। ঠিক আছে, আপনার নাম?